মদিনায়ে মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মসজিদে নববীতে আল্লাহর একজন আশিক নবীর একজন সাহাবা বসা, যিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। সুবহানাল্লাহ। ওনার ফরিয়াদের আওয়াজ শুনে আমাদের নবীজি দাঁড়িয়ে গেলেন। উনি ফরিয়াদ করছেন কিভাবে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ। তিনি বলছেন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমি তোমার কাছে চাচ্ছি, কারণ তুমি তো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাইন্নাকা আনতাল্লাহ, মওলা তুমি ছাড়া তো আর কেউ নাই, আমার আর তো কেউ নাই। তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? তোমাকে না বললে কাকে বলবো? তোমাকে দুঃখ না শোনাইলে কাকে শোনাবো? তোমাকে ফরিয়াদি না বললে কাকে বলবো? তুমি ছাড়া তো কেউ নাই, তুমি ছাড়া তো কেউ নাই। বলার ধরন, শব্দের চয়ন, সবকিছু এত মাধুর্যময় ছিল, দিল থেকে বলা ছিল। ওনার আওয়াজটা শুনে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন অন্যদেরকে দেখে বললেন, এ আমার সাহাবারা শোনো, ও এমন ভাবে আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ থেকে চেয়েছে, এখন সে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। মনে রাখবেন, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। আবার কথাটা বলার চেষ্টা করছি, আমাদের চাওয়ার উপর নির্ভর করে আমাদের পাওয়া। কারণ আমরা কি, একটু মাশাআল্লাহ, আমরা কি? এবার একটা মজার বিষয় দেখেন, কাউকে যদি ভিক্ষুক বলে, কেউ যদি কাউকে ভিক্ষুক বলে, তার ইনসাল্ট লাগে, ইগোতে আঘাত হয়। কেউ কাউকে যদি ফকির ডাকে, তার মেজাজ গরম হয়ে যায়। কেউ কাউকে যদি ভিখারি ডাকে, তার মাথার সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়, ডাইরেক্ট গরম হয়ে যায়। আমার কিছু না থাকতে পারে, তারপরে ভিখারি বললি কেন, আমার ভিক্ষুক বললি কেন? অথচ আমি এই ভিখারি শব্দটা এখন অনেকবার ব্যবহার করে ফেলেছি। একজন টাকাওয়ালার চেহারাও মলিন হয় নাই, একজন শিক্ষিত মানুষের চেহারাও মলিন হয় নাই, একজন সার্টিফিকেট ওয়ালাও রাগ করে নাই, একজন মুরব্বিও বদদুয়া দেয় নাই। কিরে চেহারা এমন কেন? বলে যে ভিখারি এমনি শুনলে রাগ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এমন একটা দরবার আছে যে দরবারে ভিখারি হতে পারাটাই ভাগ্যবানের ব্যাপার। মওলার দরবারে ভিখারি বললো তো একটা শান লাগে। ইস, যদি মওলা একটু কবুল করতো, আমাদেরকে ভিক্ষুক বানায় কবুল করতো, এটাই তো বড় সার্টিফিকেট হয়ে যেত। আল্লাহ যতবার ঝুঁকাও আমাকে, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ যতবার আমাকে ঝুঁকাবা, তোমার কাছে ঝুঁকাইও। আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না, আল্লাহ দুনিয়ার কাছে আমাকে ঝুঁকাইও না। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে ইজ্জত মনে করি। আল্লাহ আমি তোমার কাছে ঝুঁকতে প্রাউড ফিল মনে করি, আত্মসম্মান মনে করি। দুনিয়ার নিয়মটা একটু দেখেন, যার সামনে যে কোনো উপায়ে যদি আমরা একবার ঝুঁকে যাই, তার সামনে কখনো আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ হয় না, চোখে চোখ রেখে কথা বলার আর সাহস হয় না। ওই যে 10 বছর আগে একবার ঝুঁকে গিয়েছিলাম, কোন একটা বিপদে পড়ে ঝুঁকে গিয়েছিলাম, তার সামনে আর বড় গলায় কথা বলা যায় না। কিন্তু রবের দরবারটা দেখেন, এমন একটা মহান দরবার যে যত সিজদার মাধ্যমে ঝুঁকতে থাকে, তার মাথা তত উঁচু হতেই থাকে, সম্মান তত বাড়তেই থাকে। কিন্তু আমরা বেকুব, আমরা গাদা, কত বড় বোকা দেখেন, যেখানে ঝুঁকলে সম্মান বেড়ে যায়, সেখানে ঝুঁকার প্রতি আমাদের আগ্রহটা তেমন নেই। তাই বলি কি, যারা মাটির নিচে আছে তারা বারবার ফরিয়াদ করছে, মওলা একবার সুযোগ দাও, একবার দুনিয়াতে পাঠাও, একটা সিজদাও মিস করব না মওলা, একটা ওয়াক্তের সিজদাও মিস করব না মওলা, একবার যদি সুযোগ দাও, 5 ওয়াক্তের সিজদা তো নামাজের দিবই দিব, তাহাজ্জুদেরটাও মিস দিব না, ইশরাকেরটাও মিস দিব না মওলা, নফল পড়ে পড়ে সিজদা দিতে থাকবো। আর যারা দুনিয়ার উপরে আছি, আমরা সিজদা না দেওয়ার জন্য বাহানা খুঁজতেই আছি। এই কারণ সেই কারণ দেখিয়ে সিজদা না দেওয়ার জন্য আমরা দূরে থাকি, নামাজের সিজদাটা আমরা বারবার গাফলতি করে ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, এই সিজদাটা এমন একটা সিজদা, যে সিজদা দিল থেকে দেওয়া শুরু করলে, রবের দয়া হইলে আসসালাতু মেরাজুল মুমিনিন হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গা থেকে সর্বকাজকে সামনে রেখে সর্বকাজের ভিতরে
5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান। আরেকটু আস্তে করে বলেন। সর্বোচ্চ চেষ্টা করব মসজিদে গিয়ে নামাজ পড়তে। যদি কোনো কারণে সেটা পসিবল নাও হয়, আপন আপন জায়গায় যেখানে ওয়াক্ত হয় সেখানে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে সেই তৌফিক দান করুন। বন্ধুত্ব করব নামাজের সাথে, বন্ধুত্ব করব আল্লাহ এবং নবীর প্রেমিকের সাথে, বন্ধুত্ব করব আদবওয়ালার সাথে, বন্ধুত্ব করব ভদ্র যারা তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ভিখারি নম্র হতে হয়। বলেন, ভিখারি কি হতে হয়? নম্র হতে হয়। এই কথায় কোনো দ্বিমত? এবার আল্লাহকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, ও আল্লাহ, সবাই তো তোমার বান্দা নিজেকে দাবি করছে, তুমি তো একবার বলো তোমার বান্দা কারা। এবার রব্বে করিম কোরআনে বলে, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। আমার বান্দা তো তারা যারা পৃথিবীতে অনেক অহংকার করার নিয়ামত পাওয়ার পরও অহংকার করে না, নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আদব নিয়ে চলে। সুবহানাল্লাহ। তারাই তো আমি রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। এবার একটা কথা বলেন, এই সমস্ত গুণ আমাদের ভিতরে, জোরে বলেন না, নম্র ভদ্রতা, এগুলো আমাদের কাছে ডাক্তারের কাছে, এই জোরে বলেন, ডাক্তারের কাছে নাই, ইঞ্জিনিয়ারের কাছে, আলেম ওলামা ইমাম সাহেবের কাছে, বক্তার কাছে, মুরব্বীর কাছে, দাদার কাছে, জোরে বলেন, দাদার কাছে, নানার কাছে, চাচার কাছে, মার কাছে, বউয়ের কাছে, বোনের কাছে, খালার কাছে, ওলির কাছে, ওলির কাছে, সাহাবার কাছে, আহলে বাইতের কাছে, নবীদের কাছে, রাসূলদের কাছে। সেজন্যই ওনারাই আল্লাহর বান্দা। আরেকটু জোরে বলা লাগবে, ওনারা আল্লাহর বান্দা, সচ্চা আল্লাহর বান্দা ওনারা। আমরা তো বান্দা হওয়ার চেষ্টায় আছি। মাইন্ড করেন না, কষ্ট না ভাই, না কথা হইন না। আর আই যুগে মুসলমান হইন না ভাই, আই না পারি ও ভাই, ওনারা কি নাই না জানি, আই না পারি। আর মুসলমান ভাই বাটপার নয়, মুসলমান হনদিন অন্য জায়গা হইন পারে। রাস্তাগুলিকা হতা হইতে লাগবে। আর কেন জোর হন না, মুসলমান কোনদিন যৌতুকুল্লাই বউ ফিটিং না পারে, নানার ভিতর বউ ফিটিং নে। মুসলমান কোনদিন মুরব্বিল্লা বিয়াদবি করি না পারে, আর ভিতর জোর হন না। মুসলমান কোনদিন অন্যের ইজ্জত আঘাত দিন না পারে, নারার ভিতর অন্যের ইজ্জত লাই টানাটানি করেন নে। সুতরাং নারাই যে পরিপূর্ণ মুসলমান হই না ভাই, এটা আল্লাহ আগে নিজে মুসলমান নাম করিব। কি হন ওনারা এবেলা কেন সিডিংয়ে ডাইরেক্ট মানন, নিজে বাঁচিলে জন সিডিংয়ে আসো দিন হ না, আর কিন্তু রোহিঙ্গা বইতে কি অন্য পারে, নিজে বাঁচিলে আর খবর হাত তুন আলোকিত গরম করিব বক্তা, অনর খবর অনা আলোকিত গরম করিব। আর আসলে দূর করিতে জন্য অনামজ্জুন আই টাইম পাইলে কেন যাইরা খবর কো জিয়ারত করিতে জন্য। আর খবর শুনিলে অনে যাইরা কেন জানাজা পড়ে জিয়ারত তো করিতে পারিবেন। ইও 3-4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ তারপরে দেখজন আই ওরা হয় ওয়া ইউ না তোর দাদার খবর কো না টাইম বিজি আছে নাতি এরা দাদার খবর জিয়ারত করিবার টাইম না, কেন জোর হন না টাইম এন্ড বোন নাতি আছে দাদার খবর হন নাই না জানে আছে না আজি যাইরা তো বাইর করিবে বাবারও হইবে আব্বু আর দাদার খবর হন না হোক নলে কি নাই আর আছে শরম ভাই জিয়ারত চলিব না করিবেন না ইনশাআল্লাহ। তো ভাই শুক্রবার একদিন গরম এই জন্য আমাদের কা অন্তত কেজো যাই করি না হইলে ওই নামাজ শেষ করে আল্লাহর কানা হন না আল্লাহ। আর যারা পূর্বপুরুষ সকল খবরত আছে হন্ডা আছে ইয়েনো ন জানি হন্ডের নাম ইয়েনো ন জানি, তুই একখানা দয়া করি আল্লাহ তারা খবর আজাবকে মাফ করি দাও না। তো অনদাইন উসিনের দেনা আল্লাহ তো বেগুন সিনে বা সম্মানে জিউ। এখানে আমি একটা কথা বলতে চাই উলামা ইকরামের দোয়া নিয়ে। মা বাবার জন্য যখন দোয়া করতে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটা সবারই জানা আছে। সে দোয়াটা কি? রব্বি ইরহামহুমা কামা, মাশাআল্লাহ, একটু সবাই মিলে বলেন তো, এমন ভাবে বলেন যাদেরও একটু কনফিউশন আছে তারাও যেন আপনার থেকে শুনে শিখে যেতে পারে। একটু সবাই মিলে বলেন রব্বি। এই দোয়াটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে কে? আল্লাহ। এই আয়াতটাকে একটু খেয়াল করবেন, শ্রদ্ধার সাথে বলছি।
আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য, মা বাবার জন্য এইভাবে দোয়া করো। কিভাবে? রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক কথায়, আল্লাহ আমার মেহেরবান মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে দয়া করেছেন, মায়া করেছেন, লালন পালন করেছেন, যত্ন নিয়েছেন, এক কথায় আমার খেয়াল রেখেছেন আমার ছোটবেলায়, আমাদের ছোটবেলায়। কামা রব্বায়ানি সগীরা, কামা রব্বায়ানি সগীরা। রব্বি, ও আমার, ইরহামহুমা, তাদের উপর দয়া করো। মা বাবার কথা বলতে গিয়ে আল্লাহ এখানে একটা চমৎকার বিষয় এনেছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মা বাবার সেবার বিষয় বলতে গিয়ে আল্লাহ এখানে আমাদের ছোটবেলার কথা স্মরণ করাই দিচ্ছেন। দেখবেন কথাটা, রব্বি ইরহামহুমা, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলার কথা স্মরণ করাই দিয়েছেন আল্লাহ। তার মানে কি? মনে রাখবেন, এখানে 10টি কথার মধ্যে একটি কথা বলার চেষ্টা করি। মানুষ যত বুড়া হয় তত বেশি ছোট হয়। আবার বলছি, কথাটা শুনবেন। কারো ঘরে যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেউ থাকে, দাদা দাদি, নানা নানি কিংবা মা বাবা, আল্লাহর ওয়াস্তে এই কথাটা একটু শোনার চেষ্টা করবেন। ওনাদেরকে ওনাদের উপর বিরক্ত হবেন না, ওনাদের উপর আপনারা তিক্ততা করবেন না, ওনাদেরকে ভারী মনে করবেন না, ওনাদেরকে আপনাদের জীবনের জন্য একটা অসহায়ত্ব মনে করবেন না, ওনাদের সেবা করার চেষ্টা করবেন। একটু মনে রাখবেন, মানুষ যত বয়স বেড়ে বুড়া হয় তত মানুষের অভ্যাস ছোট হয়। এবার আসেন, একজন ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হয় ধৈর্যের সাথে। বুড়া বুড়ি, দাদা দাদি, নানা নানি, বাবা মাকেও দেখবেন ধৈর্যের সাথে কাজ করতে হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট বাচ্চাকে খাওয়াই দিতে হয়, বৃদ্ধদেরকেও খাওয়াই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে গোসল করাই দিতে হয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওনাদেরকেও গোসল করাই দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে ওয়াশরুম করলে পরিষ্কার করে দিতে হয়, একটা বয়স্ক মানুষকেও পরিষ্কার করে দিতে হয়। একটা ছোট্ট বাচ্চাকে হাঁটতে গেলে ধরতে হয়, মানুষ বয়স্ক হয়ে গেলে ওনাদেরকে হাঁটার সময় ধরতে হয়। ছোট বাচ্চাদেরকে কোলে নিতে হয়, বয়স্ক হয়ে গেলে ওনাদেরকেও কোলে নিতে হয়। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দা, তোমার মা বাবা যদি বয়সের ভারে এমন বুড়া হয়ে যায় সে চলতে পারে না, খাইতে পারে না, তখন তুমি তার উপর বিরক্ত হও না। উনি ছোটবেলায় তোমাকে যেভাবে লালন পালন করেছে, এবার তোমার দায়িত্ব তুমি তাকে লালন পালন করো। দয়া যা করার আমি রবে করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এত রাত ভোর আলোচনা করি না, বিশেষ করে এই সেটগুলোতে। আমি 11টা থেকে 12টা পর্যন্ত থাকি, কারণ অনেক দূর থেকে মানুষ আসে, তাদের একটা যাওয়া আসার রাস্তারও বিষয়, কথা বলুন, আসা যাওয়ার একটা বিষয়। অনেকে এমন রোড থেকে আসছে যেখানে গাড়িও পাবে না, তারপরও চলে আসছে, এত দেরি হওয়ার পরও বসে আছে। ওরা জিজ্ঞেস করছে, কি রে তোর ওখানে তো গাড়ি পাবে না? কয় সমস্যা না, একটা দিনে না হেঁটে চলে যেতে পারবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বি, বলেন না, রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই ছোটবেলায় তোমার মা বাবা তোমার সেবার যত্ন করতে বিরক্ত বোধ হয় নাই, সুতরাং তুমিও আজকে বিরক্ত প্রকাশ করিও না। তুমি ছোটবেলায় যেরকম তাল করেছো, কান্না করেছো, রাতে 3টা বাজে উঠে তুমি কান্না করেছো, তোমার মা কাঁচা ঘুম ভেঙে এই অর্ধ ঘুমের ভিতরে তোমাকে খাওয়াইছে, বিরক্ত বোধ প্রকাশ করে নাই, তোমাকে ফেলে দেয় নাই। সুতরাং তোমার মা বাবাও যদি রাতের 3টা বাজে কখনো কিছু চেয়ে বসে, বিরক্ত হইও না, মুখের উপর না করে দিও না, তাকেও তুমি সেভাবে সেবা নাও যেভাবে তোমার ছোটবেলায় তোমার মা তোমার বাবা তোমার যত্ন নিয়েছে। সুবহানাল্লাহ। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার সেবা আরো বেশি করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার সেবা মানে কি? সেবা মানে শুধু হাত পা টিপা নয়, সুন্দর একটু কথা বলা, এটাও সেবার অংশ। সুবহানাল্লাহ বলতে হবে সবাই, সবাই আরো জোরে।
একটু খবর নিবেন, মা ভাত খেয়েছেন, বাবা ভাত খেয়েছেন, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চুলগুলো আশ্রয় দিবেন, এটাও সেবার অংশ। ওষুধের বক্সটা একটু আগায় দিবেন, এটাও সেবার অংশ। পানি খেতে চাচ্ছে, উনি নিতে পারবে চাইলে, তারপর আপনি বলেন না না মা আমি নিয়ে দিচ্ছি, এটাও সেবার অংশ। মা একটু শরীরটা ব্যথা করছে, আপনি মা শুলেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিলেন, এটাও সেবার অংশ। সুন্দর করে কথা বলেছেন ভাই, এটাও সেবার অংশ। মাঝে মধ্যে একটু চা করে খেয়ে দিলেন, এটাও সেবার অংশ। বাহির থেকে কিছু খাবার এনে দিলেন, এটাও সেবার অংশ। আর দূরে যদি থাকেন, করতে না পারেন কাছে থেকে কেউ না কাজ, তাহলে এতটুকু অন্তত মা যেভাবে খুশি হয় সেভাবে মার সাথে একটু কথা বললেন, বাবার একটু খোঁজখবর নিলেন, বাবার সেবা করলেন, এটাও সেবার অংশ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কখনো মা বাবা দাদা দাদি নানা নানির জন্য আত্মীয় স্বজনের জন্য খরচ করতে কখনো খোটা দিবেন না। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন না কখনো। আমি অনুরোধ করে বলছি, কেউ কারোটা খায় না, যার যার রিজিকেরটা সে খায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? দেখি সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। কেউ কারোটা খায়, সবাই আপন আপন রবের টাকা খাইছে। আপনার পকেটে এখন যত টাকা আছে সব টাকা আপনার নয়, এখানে অনেকের রিজিক আছে আপনার পকেটে, আছে না নাই? এই টাকা আপনার পকেটে কেন? অন্যদের খাবারের ব্যবস্থা করতে আল্লাহ আপনাকে সেই তৌফিক শক্তি সুযোগের ব্যবস্থা করে দিয়েছে। সেজন্য কখনো খোটা দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কথা শেষের দিকে নিয়ে আসছি, আপনাদের বিরক্তের কারণ হব না, কষ্টের কারণ হব না। এবার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই কাকে? চাই কাকে? এবার বান্দা পাগলের মতো আল্লাহকে খুঁজতে আছে। আল্লাহ আমার তোমার রহমত লাগে, আমি রহমতের বিকেল, আমি রহমতের বিকেল, রহমতের বিকেল, আমি রহমতের বিকেল। আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই, আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই, আল্লাহ আমি তোমার পাগল হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, আল্লাহ আমি তোমার আশিক হতে চাই, আল্লাহ আমি তোমার প্রেমে দিওয়ানা হতে চাই। বান্দা এরকম ফরিয়াদ করতেই আছে, করতেই আছে, করতেই আছে। আর একটু জোরে বলেন না। এবার এই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সন্ধান, আল্লাহর বার্তা পাবো কোথায়? কোরআনে। এবার রব বলছেন, বান্দা তুই কি সত্যি আমাকে ভালোবাসতে চাস? আল্লাহ চাই তো। আল্লাহ আমি তোমার প্রেমিক হতে চাই, তুই কি সত্যি আমার প্রেমিক হতে চাস? আল্লাহ চাই তো। এবার আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। বান্দারে যদি আমার প্রেমে পাগল হতে চাস, আমার নবীর অনুসরণ করা, মহাব্বত নিয়ে অনুসরণ করা শুরু করে দে। সুবহানাল্লাহ। আমার নবীর অনুসরণ করে যদি নবীকে খুশি করতে পারিস, তাহলে তোর কষ্ট করে আর আমাকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে থেকেই তোকে ভালোবাসবো, তোমাকে প্রেমিক হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তার বান্দা বলে, মাওলা আমি তো বড় গুনাহগার, আমি তো বড় গুনাহগার, আমারটা আমি বলছি, আপনারটা আপনি বলেন। মাওলা আমরা তো বড়, আর কেন জোর হন না? আমরা তো বড় গুনাহগার, আমরা তো বড় পাপী, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। রব বলে যে মাফ চাস? আল্লাহ চাই তো। তোরা কি চাস আমি তোদেরকে ক্ষমা করি? আল্লাহ এটাই তো চাই, তুমি আমাদেরকে ক্ষমা করো। এবার আল্লাহ বলছেন, ওয়া ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি গুনাহ করে ফেলো, দেরি আর করিও না, তোমাদের নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমাদের সেই ক্ষমার সাথে আমার নবী একবার আমিন বলে, তোমাদের সেই দরখাস্তের সাথে যদি নবী একবার সম্মতি প্রকাশ করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, একটু দয়া করে ক্ষমা করে দাও, তাহলে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বান্দা তোরা টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, জীবনের সাথে দুইটা জিনিসকে বানানোর চেষ্টা করবেন।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা হচ্ছে ইস্তিগফার, আরেকটা হচ্ছে শুকরিয়া। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ। কঠিন জীবনও আল্লাহ তাআলা দয়া করে সহজ বানাই দিবে। হয় না? আর একটু জোরে। বান্দা হিসেবে ইস্তিগফার আর শুকরিয়া করলাম কার? উম্মত হিসেবে নবীরও একটা হক আছে না নাই? সেজন্য বেশি বেশি ওযুর সাথে থেকে দরুদ শরীফ পড়ার চেষ্টা করবে। অন্তত আমাদের ব্যস্ত সময়ে সেই হকটুকু তো আদায় করার সুযোগ হয় না, বেশিরভাগ ব্যস্ত থাকি। তাই আমি অনুরোধ করে বলে যাই, যখনই সময় হয় অন্তত রাত্রিবেলা ঘুমানোর আগে একটু ওযু করে শোবেন, নিজের মন মতো করে রবের কাছে সারেন্ডার করবেন, তওবা করবেন, আর নবীজির উপর একটু দরুদ পড়বেন। তাহলে তওবাই তওবা হয়ে গেল, দরুদে দরুদ হয়ে গেল। এই সারা জীবনে যদি 10-12 করার, 50-12 করার, 100-12 তওবা করার সুযোগ হয়, কল্পনা করে দেখেন তো, কারো যদি একটা তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, 100 বার তওবা করার মধ্যে যদি একটা তওবা কারো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই একটা তওবা কবুলের কারণে সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা চাইলেই নিজের জীবন পাল্টাতে পারবো, বলেন না ইনশাআল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ কি? মানুষ। মানুষের ভিতর পুরুষ আছে না ভাই? বলেন না। নারী আছে না? আরেকটা আছে কি? বলেন না। থার্ড জেন্ডার যেটাকে আমরা বলি, হিজড়া যেটাকে বলি, ওরাও কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? হিজড়াও কিন্তু আল্লাহর সৃষ্টি। ওনাদেরকে অবহেলা করার, অপমান করার, লজ্জিত করার, ওনাদেরকে হেয় করার কোনো সুযোগ আমাদের নেই। কারণ যেই আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, ওই আল্লাহ ওনাদেরকে বানিয়েছেন। এবার বলেন, আমাদের রিজিক দিচ্ছেন কে? ওনাদের রিজিক দিচ্ছেন কে? আমাদের বডি দিয়েছেন কে? ওনাদের বডি দিয়েছেন কে? তো সেজন্য আমাদের সমাজে হয়তো আমাদের অবহেলার কারণে এই হিজড়া জাতি যেটা আছে, গোষ্ঠী যেটা আছে, ওরা সবচেয়ে অবহেলার শিকার হয়ে যাচ্ছে। শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমরা তো যে কোনো একটা চাকরি করার জন্য সার্টিফিকেটের দরকার আছে, সার্টিফিকেট পাওয়ার জন্য স্কুল, মাদ্রাসা, কলেজের পড়ার একটা সুযোগ আছে। হিজড়াদেরকে অনেক স্কুলে, মাদ্রাসায় জানার পরে তাদেরকে আর পড়তেও দেওয়া হয় না, অনেক ভার্সিটিতে, অনেক কলেজে, স্কুলও পড়তে দেওয়া হয় না। এবার আপনারাই বলেন, যদি পড়তেই না পারে, সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ, সার্টিফিকেট না পেলে কোনো চাকরি পাওয়ার সুযোগ, এবার সেই হিজড়াটা জীবন ধারণ করবে তো করবে কিভাবে? পরিবারে যখন জানে, তখন তাদেরকে হয়তো অনেককে ঘর থেকে বের করে দেয়, পরিচয় দিতে চায় না, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার সন্তান। এই পরিচয়টাও মা বাবারা দিতে লজ্জাবোধ করে। আমি শ্রদ্ধার সাথে বলি, হিজড়ারাও মানুষ, তাদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তাদেরও সুখ আছে, তাদেরও দুঃখ আছে, তাদেরও বেঁচে থাকার সম্মানের সাথে অধিকার। ওদেরকে অবহেলা করা মানে আল্লাহর সৃষ্টিকে অবহেলা করা। আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন কিনা, দ্বিমত পোষণ করবেন, তবে এতটুকু বলি, যেই জায়গায় আঘাত লাগলে আমরা কষ্ট পাই, যে মন, ওই হিজড়াদেরও একটা মন আছে। যেখানে আপনি আমি সম্মান পেলে খুশি হই, তাদেরও সম্মান পাওয়ার একটু স্বপ্ন আছে, একটু মায়া মমতায় যেখানে আপনি আমি কলিজা কাইটে খাওয়াই দেওয়ার চেষ্টা করি, তাদের একটু সেই মায়া পাওয়ার ইচ্ছা জাগে, স্বপ্ন জাগে, ভালোবাসা জাগে। এত কিছু দেখার দরকার নাই, আল্লাহর সৃষ্টি, বাস আল্লাহর সৃষ্টি। আজকে থেকে এইরকম কোন কাউকে দেখলে আমরা পারলে সম্মান করব, না পারলে কোনো অপমান করব, পারলে পাশে দাঁড়াবো, আর না পারলে দূরে থাকবো। তারপর আমরা তাদেরকে আঘাত দিব। আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। কি হিসেবে সম্মান করব? আল্লাহর বান্দা হিসেবে। সবাই মিলে বলুন, আমরা কি হিসেবে সম্মান করব? হ্যাঁ, ওরা অনেকে আসে উচ্ছৃঙ্খল, এটা আমাদের সমাজে প্রচলন, তারা একটু অত্যাচার করে, আমাদের সমাজে প্রচলন, সবকিছু মেনে নিলাম। তবে এই কথাটাও বিবেচনা করতে হবে, আপনি আমি চাকরি ব্যবসা কোনোভাবে করে খেয়ে চলতে পারি, ওদের তো কোনো চাকরিও নাই, ওদেরকে কেউ ব্যবসাও দেয় না, ওদেরকে কেউ থাকতেও দেয় না, ওদেরকে, ওরা খাবে কি? ওদের পেট নাই খাওয়ার? যদি বলেন না নাই। সেই জন্য সবকিছুর কিন্তু একটা দিকের কারণ হয় না, অনেক দিকের কারণ মিলে অনেকগুলা কারণ সৃষ্টি হয়। সেজন্য আমি বলি, এত দোষাদোষি করার দরকার নেই। পারলে সেবা করব, পারলে সহযোগিতা করব, পারলে ভালোবাসবো, পারলে উপকার করব, না পারলে উপকার করবো না, অপকারও করবো না। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। যে শেষ কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, রাত গভীর হয়েছে। শেষ কথাটা শুনেন, 5 ওয়াক্ত নামাজের কথা তো ইনশাআল্লাহ আজকে থেকে যার যেখানে জায়গা পাবেন খাইয়ে ফেলবেন। হ্যাঁ সত্যি মা, জায়গা হাই ফেলে তো অনেক দাম বাড়ি যাবো।
10 ঘন্টার জায়গায় 20 ঘন্টা হয়েছে কুটি কুটি কিন্তু তাড়াতাড়ি ঠিক হর জাতুন জাল জলিল আছে জায়গার মধ্যে দলিল জামিলা আছে ইতের জায়গায় ডাইরেক্ট খসাই জলিল হইবে 1 কোটি টাকা জায়গা 10,000 টাকা কিনে ফেলবে আর ভাই হোক আমি তো জিতে গই হাই তো জিতে গে হন হন হাই তো জিতে গে কিন্তু আর ভাইয়া যে হত্তবনা আর আই জিয়ার বদা নু বুঝো মাতো না একখান ছোট অঙ্ক বুঝাই কোশ্চান হইলে রে হইম না আর নিজে বাঁচিলে আগা হাত তো মাসম ভরিব তারপর হলে বাকি হতা এই হতায় যারা যারা একমত আছে সবাই 2 হাত তুলি দেখো এজন্য মাথা 2 হাত তুলি দেখো না আল্লাহ কবুল করো রাত্তার নাম একজনে টিয়াদাল লইয়ের সময় কি হয় না এই আসর তো দেখলি ইমদের পারে একদিনের ভিতর টিয়া দিয়ে ফেলি ইমদের হয় না অজর হয় না টিয়া লওয়ার পরে ডাইরেক্ট আর ফলত ধরে চিহ্ন করে দেখাও দাও হ্যাঁ ইতে চিন্তা করে মনে মনে আচ্ছা ঠিক আছে টিয়া তো হাই হালিয়ে তো দিতে না 1 সপ্তাহ বাদে দিন তো তুই 1 সপ্তাহ বাদে দিতে ফেললে আজিয়ে দিন বলি গিয়ে রইবে তুই ফারি বেদে 1 সপ্তাহ বাদে দিন সময় লাগবে 1 মাস ঠিক না ভাই ঠিক 1 মাসও কিন্তু তুই দিবে চেষ্টা করবি তাহলে সম্পর্ক ঠিক থাকবো হতাও আর বাঙ্গান নইল আল্লাহ হতে অতি আবেগে মাথাও নষ্ট জীবনও নষ্ট হতা হন ঠিক না আরো হন ঠিক না এটা লাইন আর বদ্দা 10 বছর দূরে 2000 না নদ তো যে সাইতে বিরক্ত গিয়ে ইতা হতে মাইলে বিরল বাড়তে যা কিন্তু হাসর ময়দানে তোরা দাবি রেখে ইতে চিন্তা করতে মাইলে বিরল হাসর আস্তে আস্তে আর হক 2 বছর বাকি আছে ইতে হন তো মন তাহার দে আই হতো মন রাহিতে তোর বেটা যা হিসাব তিয়া লাভ গি 2000 টিয়া হইলাম টিয়া দন্ন হইল ইতমজি খবর যাইরা হাসর তো টিউ ডিয়ারে সুন্দর করে বিচার টিচার মানে হিসাব টিসাব বেকিং শেষ হই অনার ফরিতে মানে ওই যে টিয়া লই ইতে জান্নাত যাইবার প্রায় ফাঁসুগি মানে 98 হয়ে গেলি মনে হতো আল্লাহ দানা দুই এনে 2 বেফার অনার ফরিতে জান্নাত তোর সার্টিফিকেট আমি দে সাইন চলি বুঝেরি এন সময় ওই 2000 টিয়া রাত লইতে সে আল্লাহ আর একটা অবজেকশন আছে ইতে হবে দেখি রিটার্ন হতো আল্লাহ হবু তো হ না দুনিয়াত কেউ কের হতা নো নে টিয়াওয়ালার হতা মানচুন নিতে গরিবের হতা কেউ নো নে আজি আই আল্লাহ বেগুনের হতা অন্যম তো দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালার হতা মানচুন নিতে গরিবের হতা কেউ নো নে আজি আই বেগুনের হতা অন্যম আহকামুল হাকিম হ বান্দা হ কি হবি আল্লাহ ইতে না মাথা কারো জোর হ না 2000 টিয়া লই দিন নেজুন হবে আল্লাহ হবু দে হতা সত্যি না রে হয়তো তুই নেজুনও বলস 2023 সালের কাহিনী এই হানসালতে 50,000 সাল এত বছর তুই ভুলি না যাস হ্যাঁ হইলাম তো মনত আছে না হাসরত তাবি দিলুম হতা তো মনে কিছু তুই হ্যাঁ দুষ্টামি করে হইছে যে গুলনা নারা গরিয়ান হল দিবা আজি ইন আরব তো লাগাতে বেরে সহজ হতা ইতা হদ আই এনে দুষ্টামি করে ন রাগ গরি হইলাম কিন্তু আই ভুলি গই কিন্তু যার হতা হই হাসরের দিন দাবি তুললুম হাসর আল্লাহ তো আছে আল্লাহ এনে মন করে দিলে তাহলে শিরিক সুবহানাল্লাহ কত হাই দেনা হল ইতো বলি গি মন তো আইন তো রাহি দি এ ফ্যাশন দি লাগে সব ভাই মন তো রাহিন দে রাহি দি এবার মন যতে গড়াই দি তাই হয়তো 2000 টাকা দে দাও ভাই মাফ করে দিও শোনো ভাই আর মাত্র 2 নম্বর ফাইলে আই যাই মতে জান না তো নম্বর জোর হনা হয় নম্বর আরে ঘর দুয়ার তাই আসন না হবাইছে ভাই ঘর দুয়ার তাই আসন না হবাইছে কেন সাইড দিছো না না 2000 টাকা বুঝাই দে ও দেন ডাউন ব্যাংক নাই এন্ড ডাউন এটিএম নাই এন্ড ডাউন চেক নাই এন্ড ডাউন কার্ড নাই দিম কেন এ দি ন জানি 2000 দে মাথা না এটা হবে আচ্ছা দোস্ত কা হাস গছ না এটা তো টিয়া নাই জায়গা নাই এই নাই সেই নাই তুই কেন খাস গর আর আমল্লাহ মামিদি ওই কিছু নামাজ আছে 2 সপ্তাহ নামাজ আছে তোর 2 সপ্তাহ নামাজ ছিল আর নসিলিস 2 সপ্তাহ নামাজ লওয়ার পরে ইবা হবো দে ইয়া 500 টিয়ার কিন লই দি আর 1000 টিয়া আছে দে ঠিক এটা হতে মাইলে ফিরে রে আয় 98 ভাই দিয়া তেন তো 96 গি তুই তো হমে গি মাথা না ইল্লে করতে সওয়াবদ্দ এবার যে ভাই 2000 টাকা যা দি তা হতে মাইলে ফিরে ইল্লে জানি না কে বিয়া পাকম দে না মাথা না বাজি দিদি দুনিয়ার বাংলাদেশ সব 2000 টাকা ইয়া ভাই অবন্দা তোরা খাই গেলে বানাইনি তো তোরা নজালে তো বাংলা দিয়ে সম্ভব নাই ঘর করে না
জান্নাতে যে আছে না নাই জোর হন আছে না নাই শেষ ভালো যার সব ভালো তার জান্নাত আছে না নাই রুম আছে না নাই রং আছে না নাই পুর আছে না নাই গিলমা আছে না নাই এসি আছে না নাই ফল আছে না নাই এখানে কল্পনা করি সনসে জান্নাতি এখন কেন লাগ সুন্দর লাগবে না তুরুবা নো বুঝো জান্নাতি নিয়ে দেখতে কেন লাগে ওই এখন ক্লাফিয়ান জেন লাগে রেডি মরা মরা বেগিন আছে কিন্তু মানুষ নেই যেতে মরা মরা শূন্য শূন্য লাগে একদম মরা বাড়ি না লাগে যাতে বিয়ে শাদী হয় মানুষজন বেগুন নাই সুন্দর লাগে বিয়ে বাড়ির মধ্যে যাতে মানুষজন বেগুন আত্মীয় স্বজন নাই সুন্দর লাগে তো গড়ের সৌন্দর্য কি হাত ফালং ন মানুষ তো মাতো না বাজে একখান ভাঙ্গ করো তো যদি আত্মীয় স্বজন 10 জন 12 জন আইয়ে হই হুল্লা করে আওয়াজ করে লাগাতে করে চান আছে আর যদি একখান কোটি টিয়ার ঘর তো মিদি তো মানুষ না তাই ওনারা লাগাতে বলছে চাই না কোটি কোটি টিয়ার ঘর আছে কিন্তু এখন ফাঁকি আছে না কি আছে কিচ্ছু মারা বাড়ি আছে না নাই গড়ের সৌন্দর্য কি জোর হন না জান্নাতীন কি গড় জান্নাতীন কি জান্নাতুল বেগিন আছে কিন্তু এখন প্রাণীর নাই যেদিন ওখানে যাইবেন দৌড়িবেন আড়িবেন তো ওই জান্নাতুল প্রাণী নাই বলে নাম তো জান্নাত তো না দামি বড় ওনারা বড় দামি আর বুঝিন নাও পারিতে আসলে আই কেন যায় শুধু কে হইদি তো জান্নাতুল মিদ্দি আল্লাহ সাথে বেগুন হন্ড জব জান্নাত তখন আল্লাহ সাথে বেগুন হন্ড জব আর বিশেষ করে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত কলের আল্লাহ বেশি সাথে জান্নাত যাবেলে এত আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াতি বাই মালিক ইয়াউমিদ্দিন হইলে ডাউন করে বলুন সুবহানাল্লাহ আর কোন জোরে বলুন সুবহানাল্লাহ উনামা ফরায়াত মিটিকে ইয়াগো ফিরুজ যুনুবা জামিআ তওবা করে দিতে একবার মাফ করে দিন দেবে আর আল্লাহ স্পেশাল সুযোগ দিয়ে কিলে নবী রাহমাতুল্লিল আলামিনুর উম্মত দেই রহমতে ওয়ালা আয়া নবী হে রহমতে ওয়ালা আয়া নবী হে ধুম মচি হে ধুম মচি হে সবাই রহমতে ওয়ালা आया नबी है धूम मची है উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে যে গুনাহগার জিবা যারা দুনিয়া হাসরের ময়দানে কেউ পার পাবে সুযোগ আছে না এতাল্লাহ আল্লাহ আর নবী সুপারিশের ব্যবস্থা রেখে কিন্তু নবী সুপারিশ হারে করিব যেদিন শর্ত আছে তোর মধ্যে একখান শর্ত দি যে মানুষ বান্দার হক ক্লিয়ার রাইব আবার বলবো যে মানুষ যে বান্দার হক মোটামুটি ক্লিয়ার রাখবো ইতাল্লাহ সুপারিশের ব্যবস্থা আছে জান্নাতে যাবে সুযোগ বেশি আছে বান্দার হক মানে কি শুধু টিয়া না জায়গা না মনে করেন 5 জন বইয়ের ওনারা গরত কিংবা বাইরে বন্ধু বান্ধব মিলে হতা হইতে লাগবে হঠাৎ করে অনেক একজনের এন হতা হইতে যে অপমান করিবার লাই ইতে অপমান হই মন কষ্ট পাই ইহানো বান্দার হক নষ্ট হাসরের ময়দানে তিনের বিচার হইব যদি তে দাবি নসারে আর মানুষ ইচ্ছাও বুলই অনিচ্ছাও বুলই চলতেও বুলই উঠতেও বুলই একবারে সুগরিতে কিনে ন বুলই কোনো না কোনো মানুষ হষ্ট পাই বলি অর্থাৎ আই উত্তর ন দি ইবা আর অহংকার মনে করি এরা হষ্ট পাই ইল্লে যদি কেউ হষ্ট পাই তাহে যে অবক আল্লাহর বান্দাই শিক্ষণ মাফ চাই ফেলেবে জামাই যদি বহুত মাফ চাই ছোট নইবে ভাই ছোট নইবে অনারা বহুত মাফ চাইতাম হইদিন অনারা জামাইতো মাফ চাইতাম হইদিন অনারা বড় ভাই ছোট ভাই চাচাতন যারা তো মাফ চাইতাম হইদিন বেগিন বুলিজন গই অনে অনর আল্লাহরে খুশি করিবেন লাই অনর আল্লাহর বান্দাই বেতন মাফ চাইবেন না ছোট ভাই গোষ্ঠী দিলেন ছোট ভাই নামন অনর দরকার নাই ইবার আল্লাহর বান্দা ইবার বউন ইবার আল্লাহর বান্দা এই নিয়ত সব ভুল করি ফেলাই বহুত জানতে চাইতে কিন্তু ধন্যবাদ আল্লাহ নিকে সারে মাফ করে দিও অনার হামল দি শুধু দূর হন যদি মাফ করে আল্লাহ করে মাফ করে দিব ফেসান বুঝিবেন অনে মাফ সনার আরে ইবা মাফ করলে আল্লাহ করে মাফ করিব অনারও মাফ করিব আর যদি ইবা মাফ না করে তলিবে দাঁড়া হবে দিব আল্লাহ আল্লাহ হবে দিতে তো তোর মাফ চাই তুই মাফ নো বুঝন আল্লাহ আল্লাহ হবে দিতে তো তোর মাফ চাই তুই কি মাফ না করস আল্লাহ এন হিকমত গেরিউ দে ইতে মাফ করতে বাধ্য সুবহানাল্লাহ কি হবে না বাজ আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাসরের ময়দানত একজনের ফাল্লান নিবি হিসাব হইতে 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 একখান সব আল্লাহ জান্নাত জান্নাত পারিব দে হওয়ান আল্লাহ তাআলা হবে তো আল্লাহ সব একবারই বান্দারা জান্নাত দে ও ভাই হবই না কল হুনুন আল্লাহ হবে যা একখান সব কেতু না নিতে তোর জান্নাত দেবিলি সুবহানাল্লাহ
হাসরের ময়দানে কেউ কেউ দিব না, কিন্তু আরব একগুণে জানি আল্লাহর হেকমত সব ইতে দুইতে 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 বায়ুর হাসে, বন্ধুর হাসে, জামাইর হাসে, বউর হাসে, বায়ুর হাসে, চাচার হাসে, জাডার হাসে, যাইতে 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 বেগুন হবো দে আই ডোন্ট নো হু আর ইউ শুনি তুই যা গেট আউট, নিজের গান নিজে নবাজির, তুই আবার হতো নিঃসুজে বলা বেগুন হই দি মনেরও বুঝ দিতে পারিব কিয়া ফর তো ফর এবার মনত আসা সব হবান ভাই জোর হন হওয়ান লাগাতে একটা নিয়ে ফাইলে চক্কা, আর যদি না হয় গরত দৌড়া তাই আসার এনে ফেল করলে মনেরও বুঝতাম যাই, কিন্তু 99 ভাইয়েরা যদি ফেল করি বুঝেন না বালি বাংলা এনে গোল্ডেন প্লাস না পাইলে মনের থন হষ্ট, যদি 1 নম্বর লে গোল্ডেন প্লাস না হয় ইতে কিনা আর একবার ঘুম যাই না পারে সারি বে তো কি দে 1 নম্বর বি দিলে কি তো দে ঠিক না বেটে খাওয়া না আছে এই লেখা হষ্ট লাগে ইতে শেষ পর্যন্ত মার হাসে যাইবো তার মা তো দিব ডাইরেক্ট মাও হবো দে নিজে বাসিন না পারি তুই 100 দু এই বালিতে হবো দে মাইলে ফিরে দুনিয়া থাললে হদিন কইলাম একখান সব কেন মত তো ইতে আস্তে 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 ওয়াইনো ইন হিকমত হার আওয়াজ শেষ ভালো যা সব ভালো তো জোর না হিকমত হার কুদরত হার আল্লাহ হাল্লাই করত দেয় বান্দা আল্লাহ হাল্লাই করত দেয় বান্দারে কেন করে মারি বেল্লা না বাঁচাই বেল্লাই আল্লাহ সব সময় আল্লাহ জিয়ান করে বান্দার ভালো আল্লাহ করে ডর করে সুবহানাল্লাহ ইতে মন খারাপ করে আস্তে 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 হঠাৎ করে একজন হলো দেখা হইব জিতারে জীবন ন দেহ ন যেন ন সিনো কিচ্ছু ন করে ইতে হবো তো কি রে তুই হাঁ দর কা হাসর ময়দানে না হাতি গেছতাম না সুবহানাল্লাহ না হাঁদর হাসরের ময়দানে কিন্তু হাদিয়ে রে আইতো হদালে গুদানওয়া ইতে হবো দা হাঁদর কা ইতে ই আইন আল্লাহর কুদরতের বাজি ইতে হবো দওয়ারে কুজনি ভাই গুনরা সওয়াব তো আই কেউ সওয়াব না দে একখান সওয়াব আল্লাহ বাজি গই ইতে হবো তো তুই দিয়ে দর আপন একখান সওয়াব আসিয়ান তুই তো সুবহানাল্লাহ তো তুই আর সব দি ফেলে তাহলে গুদ একখান তুই কেন করিবে তা তো না আছে তো একখান সুবহানাল্লাহ না হওয়ার আওয়াজ আতুন সওয়াব আছে দা হওয়ান একটা নিয়ে তাইলো কি 99 গুণ এনে লাথি মারি ফেলাই দিব তো জাহান্নাম একটা সওয়াব দিয়ে আর হামই দুনো অন্তত তোর একটা না ভালো হইলো বাজি না মন্না না খুশি দিম সুবহানাল্লাহ ইতে সওয়াব একটা লইরা আল্লাহ যাইবো না জোরাহানা যাইবো না সুবহানাল্লাহ হত বড় দয়াবান এটা আল্লাহ হইতে মনসুর না করি বেলাই আল্লাহ হাসে যাইবো না আল্লাহ হবো দে এই হাসরের ময়দানে বেগুন নফসি নফসি করে দে তোরে সওয়াব দিল দে ইতে হন তেরে ডাক তোর সব দিয়ে হনে লাও মুকে ইতে ডাক হাসর মিতা আয় না দয়াবান আবার আন্নান দয়া করে দিব হন ইতে ডাক সুবহানাল্লাহ না হর এবার ইতে আইবো আল্লাহ হবো তুই বলি তোর সব দিওস এন্ডে কেউ কেউ না সব তুই সব কিলে দিয়েছে না তো না আসলে আল্লাহর বান্দা কল সুবহানাল্লাহ জোরে হনা আতুন আছে দে তাইলো কি জয়ন জোরে हमरे তাইলো কি আই দিদি কিল্লো হইতারনি আল্লাহ অন্তত আই জান্নাত জান্ন পাইলো তোমার উগ্র বান্দা যদি আর একখান সব পাইরা জান্নাত সুখ পাই আই জাহান্নামত বই বই ভাবিলো আর মনটা শান্তি হবে দে শেষ ছাড়াইলো আইরে তোর হুনো বান্দা আই উপকার করিতেলাম আল্লাহ হদে তুই হাসর ময়দানে যদি আর মিটকে চাইরে আর বান্দার উপকার করিবার লাই একখান সব দিয়ে যদি তুই দয়া দাইতারস আই আল্লাহ কি দয়া দাইল পারি না যা তোর 99 গুনারে আই আল্লাহ হুকুম দিয়ে সব বানাই দিত রোজা না দিবে